হাই ভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারানোর পর চেন্নাই ও কলকাতাকে পিছনে ফেলে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রাজত্ব শুরু করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে রোহিত শর্মা রিয়ান পরাগদের পেছনে ফেলে বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিতে চলেছেন ট্রাভিস হেড। পার্পল ক্যাপসটা এখনো নিজের দখলে নিতে না পারলেও লড়াই থেকে ছিটকে যায়নি মোস্তাফিজুর রহমান। 35তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 20 এপ্রিল শনিবার আইপিএলে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 67 রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটসম্যান ট্রাভিস হেড। আইপিএল এর সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে আজকে হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দিয়ে 35তম ম্যাচ শেষ হয়েছে। তো 35তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 20 এপ্রিল শনিবার আইপিএল এর 35তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7টি ম্যাচ খেলেছে, যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে, 6টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.185। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 7টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.251। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.303। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 8 ম্যাচ খেলেছে, 8 ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.477। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.133। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 7টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.123। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 7টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.529। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে এসেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.399। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসেছে, 2 নম্বরে উন্নতি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। হায়দ্রাবাদ 7টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.914। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রাজস্থান রয়্যালস। রাজস্থান 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচের মাঝে 6টি ম্যাচই জিতেছে, একমাত্র ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.677। তো এই ছিল কিন্তু আপনার 35তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ শেষ হয়েছে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু গতকাল পর্যন্ত পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান ছিল। তো আজকের ম্যাচটি বড় ব্যবধানে জিতে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ চলে এসেছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। এরপর আপনার দিল্লি ক্যাপিটালসের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 6 নম্বরে। সেখানে আজকের ম্যাচে হারায় কিন্তু নিট রান রেটে অনেকটা পিছিয়ে গিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বরে চলে এসেছে দিল্লি ক্যাপিটালস। তো সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের যে লড়াই, সেখানে কিন্তু রাজস্থান রয়্যালসের রাজত্ব চলছে। এবং আপনাদেরকে যদি পয়েন্টের ভিত্তিতে পয়েন্ট টেবিলের দলগুলোর অবস্থান দেখায়, তাহলে 1 নম্বরে রাজস্থান রয়্যালস পয়েন্ট পেয়েছে 12, 2 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট পেয়েছে 10। এরপর 3 নম্বরে যে দলগুলো রয়েছে তারা হলো কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস। দলগুলো পয়েন্ট পেয়েছে 8 করে। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে যাদের বর্তমান অবস্থান তারা হলো মুম্বাই, দিল্লি, গুজরাট। তারা পয়েন্ট পেয়েছে 6 করে। এরপর 5 নম্বরে কিন্তু আপনার অবস্থান পাঞ্জাব কিংসের পয়েন্ট পেয়েছে 4। 6 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পয়েন্ট পেয়েছে 10। এটি আপনাদেরকে বললাম হলো পয়েন্টের ভিত্তিতে। তো পয়েন্টের ভিত্তিতে কিন্তু বর্তমানে 6টি অবস্থান রয়েছে এখন পয়েন্ট টেবিলে। তো সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের যে লড়াই, সেটা কিন্তু অনেকটাই জমে উঠেছে। সেমিফাইনালের যে লড়াই, সেই লড়াই কিন্তু 8টি দল লড়াই করছে এখনো। পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে সেমিফাইনাল বা প্লে অফের যে সম্ভাবনা, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্ট টেবিলে বাকি যে 8টি দল রয়েছে,
রাজস্থান থেকে গুজরাট পর্যন্ত এই যে 8টি দল, এই 8টি দলের কিন্তু সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো এই 8টি দলের মাঝ থেকে কিন্তু 4টি দল আপনার সেমিফাইনালে খেলবে বলে আশা করা যাচ্ছে। তো এই 8 দলের মাঝে কোন 4টি দল সেমিফাইনালে খেলবে বা প্লে অফে জায়গা নিশ্চিত করে নিতে পারবে বলে আপনার মনে হচ্ছে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে সেই 4টি দলের নাম জানাতে ভুলবেন না। চলুন এখন আমরা দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 21 রবিবার আইপিএল এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আপনারা জেনে থাকবেন যে রবিবার বরাবরের মতো দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আগামীকাল 21 রবিবার আইপিএল এর দিনের প্রথম ম্যাচে, অর্থাৎ আইপিএল এর 36তম ম্যাচ যেটি, সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় এবং ভারতীয় সময় দুপুর 3টা 30 মিনিটে। এরপর দিনের যে দ্বিতীয় ম্যাচ রয়েছে আইপিএল এর 37তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় এবং ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো আগামীকাল কিন্তু দুটি ম্যাচ রয়েছে আইপিএলে। তো আপনাদেরকে ম্যাচগুলো শেষ হওয়ার পর আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে। শুরুতেই দেখে নেব অরেঞ্জ ক্যাপ কার দখলে রয়েছে। তো অরেঞ্জ ক্যাপের যে লড়াই, এখানে কিন্তু ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন তারাও কিন্তু সেরা 10-এর মাঝে চলে এসেছে। তো সেই 10 জনের মাঝে কিন্তু অরেঞ্জ ক্যাপের যে লড়াই, সে লড়াইয়ের তালিকার 10 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান অভিষেক শর্মা। অভিষেক শর্মা 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 257। এরপর 9 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। শুভমান গিল 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 263। এরপর 8 নম্বরে চলে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেন 7 ম্যাচে রান করেছেন 268। এরপর 7 নম্বরে অবস্থান করছে সঞ্জু স্যামসন, রাজস্থান রয়্যালসের অধিনায়ক। তো সঞ্জু স্যামসন 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 276। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 276। তালিকার 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল বা কেএল রাহুল। কেএল রাহুল 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচে রান করেছেন 286। তালিকার 4 নম্বরে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান রোহিত শর্মা। রোহিত শর্মা 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 297। তালিকার 3 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ। রিয়ান পরাগ তিনি 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 318। এবং তালিকার 2 নম্বরে চলে এসেছে কিন্তু ট্রাভিস হেড, সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড তিনি 6 ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 324 রান করে কিন্তু তালিকার 2 নম্বরে ট্রাভিস হেড। এবং তালিকার 1 নম্বরে বরাবরের মতোই বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান। তো বিরাট কোহলি কিন্তু 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে 366 রান করে এখন পর্যন্ত কিন্তু আপনার এই অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। তো বিরাট কোহলি ও ট্রাভিস হেডের মধ্যে বর্তমান কিন্তু অরেঞ্জ ক্যাপ নিয়ে কিন্তু লড়াই হচ্ছে, যে লড়াই কিন্তু রিয়ান পরাগ, রোহিত শর্মা তারাও কিন্তু পিছিয়ে নেই। 300 ঘরে কিন্তু চলে গেছে 3 জন। রিয়ান পরাগ, ট্রাভিস হেড এবং বিরাট কোহলি 3 জন কিন্তু 300 ঘর স্পর্শ করেছে রানের ক্ষেত্রে। এদিকে 300 ছুঁই ছুঁই রান রোহিত শর্মার। তো অরেঞ্জ ক্যাপের দৌড়টাও কিন্তু অনেকটাই জমে উঠেছে পয়েন্ট টেবিলের মতো। চলুন এখন দেখে নেই পার্পল ক্যাপস কার দখলে রয়েছে। তো 35তম ম্যাচ শেষে আইপিএল এর যে পার্পল ক্যাপসের লড়াই, এখানে 10 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের খেলোয়াড় হার্ষল প্যাটেল। হার্ষল প্যাটেল 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। তালিকার 9 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ। খলিল আহমেদ 8 ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 10টি। তালিকার 8 নম্বরে পাঞ্জাব কিংসের বোলার সেম কুরান। সেম কুরান 7 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর তালিকার 7 নম্বরে অবস্থান করছে টি নাতারাজান, সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার। তো নাতারাজান 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার কাগিসো রাবাদা। কাগিসো রাবাদা 7টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 10টি। তালিকার 5 নম্বরে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব। কুলদীপ যাদব 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর তালিকার 3 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় জিরাল কর্জিয়া। তিনি 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 2 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল বা যুজবেন্দ্র চাহাল। চাহাল 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছে জসপ্রীত বুমরা, মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা। বুমরা 7টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 13টি। তো 13টি উইকেট নিয়ে কিন্তু এখন পর্যন্ত পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন জসপ্রীত বুমরা। তো বুমরার দখলে বর্তমানে পার্পল ক্যাপস, যেখানে কিন্তু লড়াই পিছিয়ে নেই যুজবেন্দ্র চাহাল, জিরাল কর্জিয়া এবং মোস্তাফিজুর রহমান। তার বুমরার পাশাপাশি কিন্তু তাদের উইকেট, যেমন বুমরার উইকেট 13টি, এখানে চাহালের উইকেট কিন্তু আপনার 12টি, কর্জিয়ার উইকেটও কিন্তু 12টি, মোস্তাফিজের উইকেট 11টি। তো অরেঞ্জ ক্যাপের মতো কিন্তু আবার আপনার পার্পল ক্যাপসের লড়াইটাও জমে উঠেছে। তো আইপিএল এর প্রায় 35তম ম্যাচ, অর্থাৎ প্রায় অর্ধেক ম্যাচ শেষ হয়েছে।
তো এই অর্ধেক ম্যাচ শেষ হয় গ্রুপ পর্বে কিন্তু আপনার যে ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭০টি ম্যাচের মাঝে কিন্তু ৩৫তম ম্যাচ অর্থাৎ অর্ধেক ম্যাচ কিন্তু শেষ হয়েছে। আর এই অর্ধেক ম্যাচ শেষ হওয়ার পরেই কিন্তু আপনার অরেঞ্জ ক্যাপ বলুন, পার্পল ক্যাপ বলুন এবং পয়েন্ট টেবিল বলুন, সর্বক্ষেত্রে কিন্তু লড়াইটা জমে উঠেছে। আইপিএলের সর্বক্ষেত্রে কিন্তু লড়াই চলছে। এবার সাথে কিন্তু আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ একের পর এক কিন্তু রেকর্ড করে যাচ্ছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ দলীয় যে ইনিংস টোটাল, এই ইনিংস টোটালে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের রেকর্ডটা কিন্তু সবচেয়ে বেশি, যে পাঁচটা তালিকা মানে 5টা পজিশনের মাঝে 3টি পজিশনই দখল করে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আপনার ইনিংস টোটাল, হাইয়েস্ট টিম ইনিংস টোটাল, যেখানে আপনার 5 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই রানটি করেছিল আপনার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেই। এটি সম্ভবত 2017 সালে হয়েছিল। 7 উইকেটে 262 রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই যে রেকর্ডটি, এই রেকর্ডটি কিন্তু প্রথমেই ভেঙেছে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই 2024 সালে। তো এই যে রেকর্ডটি ছিল 3 উইকেটে 277 রান, 277 রান করেছিল কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এরপরে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদের পর 250 রান অতিক্রম করেছিল কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এটি ছিল 7 উইকেটের বিনিময়ে 272 রান। এরপরেও কিন্তু আপনার সানরাইজার্স হায়দ্রাবাদের 3 উইকেটে 277 রানই কিন্তু 1 নাম্বারই ছিল। তারপরে আবার সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছিল। 3 উইকেটের বিনিময়ে 287 রান করেছিল, করে কিন্তু আপনার আইপিএলে ইনিংস টোটালের ক্ষেত্রে কিন্তু এখনও সানরাইজার্স হায়দ্রাবাদের দখলেই রয়েছে। সব মিলিয়ে 5টা যে আপনার টোটাল রানের রেকর্ড, সেখানে কিন্তু 3টাই সানরাইজার্স হায়দ্রাবাদের দখলে। যেখানে 5 নম্বরে বেঙ্গালুরুর অবস্থান, 4 নম্বরে হায়দ্রাবাদ, 3 নম্বরে কলকাতা, 1 ও 2 নম্বরে আবারও সানরাইজার্স হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদের যে রেকর্ডগুলো সবগুলোই কিন্তু হয়েছে এবার 2024 আইপিএলে, কলকাতার রেকর্ডটাও হয়েছে 2024 আইপিএলে। শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ডটা 2017 সালে হয়েছিল। তো এই ছিল কিন্তু আপনার আইপিএলের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আইপিএলের পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।